হ্যালো গাইস, আজকে আমি একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব সবার সাথে। আমার খুবই খারাপ লাগছে যে মানুষ দিনের দিন কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন মানুষ দিনের দিন অমানুষ হয়ে যাচ্ছে? আচ্ছা, আমরা কোনো পশুকে কীভাবে হত্যা করতে পারি না। গরুর পুরাণে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, প্রত্যেকটা প্রাণেরই নিজে নিজে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমরা মানুষেরা রাক্ষসী খিদে মেটানোর জন্য অসহায় প্রাণগুলোকে হত্যা করছে দিনের পর দিন। একটা অসহায় প্রাণ, একটা মুরগি, একটা হাঁস, একটা গরু, একটা ছাগল, তাদের মধ্যেও তো প্রাণ আছে, তাই না? তাদেরও কেমন কষ্ট হয়। একটুখানি কেটে গেলে, আমাদের একটু হাত কেটে গেলে কতটা যন্ত্রণা হয়, কতটা ব্যথা হয়। আর তারা তো অসহায়, চিৎকার করে বলতেও পারে না যে লাগছে, কষ্ট হচ্ছে। কিন্তু মানুষ রাক্ষসী খিদে মেটানোর জন্য সেই সব অসহায় প্রাণগুলোকে হত্যা করছে দিনের পর দিন, এখনো পর্যন্ত। আচ্ছা, আমাদের কি ওই সব খাবার ছাড়া কিছু ভালো লাগে না? কত ভালো ভালো খাবার আছে বলুন তো আমাদের খাওয়ার জন্য, কত কি আছে, তাই না? যে গরুর আমরা দুধ খাচ্ছি, সেই গরুকে কি করছে কিছু কিছু মানুষ, কোথায় লেখা আছে যে মা কালী পুজোতে পাঁঠা বলি করতে হবে? সেখানে যদি পুরাণে লেখাও থাকে বলির কথা, হিংসাকে বলি দেওয়ার কথা বলা হয়েছে, কোনো পশুকে বলি দেওয়ার কথা বলা হয়নি। আর হিন্দু, মুসলিম, গরু, ছাগল, মোষ, শূকর, ভেড়া অনবরত প্রতিদিন প্রতিনিয়ত দেশে বিদেশে হাজার হাজার পশু এইভাবে হত্যা করা হচ্ছে দিনের পর দিন। পশু হত্যা, মানুষ কত কি বলবো, কীরকমভাবে পশুগুলোকে হত্যা করছে আর তাদের রাক্ষসী খিদে মেটাচ্ছে। আচ্ছা, কি করে খাচ্ছে এইসব প্রাণগুলোকে মেরে তাদের জীবনগুলোকে? যদি এমন হতো হিন্দু মুসলিম কোনো ধর্মই কোনো মাংস খেত না, মাংস জিনিসটাই খেত না, কোনো পশু পাখি হত্যা হতো না দিনের পর দিন, গরু, ছাগল, ভেড়া, মোষ, শূকর, কোনো জীবজন্তুর মাংস মানুষ খেত না, যদি এমন হতো আমাদের পৃথিবীটা কত সুন্দর হতো। পশুপতিনাথ কাকে বলা হয়েছে বলুন তো? স্বয়ং মহাদেবকে। আর সেই পশুদেরই দিনের পর দিন হত্যা করে আমরা মানুষেরা দিনের পর দিন তাদের প্রাণ হত্যা হচ্ছে। একটুও মায়া হচ্ছে না অসহায় প্রাণগুলোকে হত্যা করতে? মাংস খাওয়া যদি বন্ধ হয়, পৃথিবীতে কত ভালো ভালো খাবার দিয়েছেন বলুন তো ভগবান, কত ভালো ভালো খাবার আছে। মাংস খাওয়াটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে পশু হত্যা যদি আমরা বন্ধ করে দিই সবাই মিলে, তাহলে কত। আপনাদের সবার কাছে আমার একটাই প্রার্থনা, আপনারা কোনো পশু হত্যা করবেন না, আজ থেকেই বন্ধ করে দিন। পশু হত্যা মহাপাপ। স্বামী প্রেমানন্দ মহারাজ নিজেই আমাদের বলেছেন, যে পশু হত্যা করছে তার নরকেও ঠাঁই হবে না। পশু হত্যা করছে তাকেও পুনর্জন্ম হয়ে তাকেও হত্যা হতে হবে কারো না কারো হাতে। আসুন, এগিয়ে আসুন, আমরা সবাই মিলে মাংস খাওয়াকে ত্যাগ করে দিই আর পশু হত্যা সারা জীবন চিরকালের জন্য বন্ধ করে দিই। কারণ আমি দেখেছি কতটা কষ্ট, কতটা ভয় পাচ্ছে তারা, আর মানুষেরা তাদের কষ্ট বুঝছে না, কারণ তাদের ভেতরে একটা রাক্ষসী খিদে জন্ম নিয়েছে। সেই খিদেটাকে দমন করে তাদের জীবনটাকে উন্মুক্ত করে দিই। আসুন,
কথাতেই আছে, যেমন কর্ম তেমন ফল। কেউ যদি আজ কোনো অসহায় প্রাণকে হত্যা করে, তার মাংস ভক্ষণ করে, আজ যে কর্ম করছে কাল তাকেও পশু হতে হবে, আর কারো না কারো ভক্ষণ হতে হবে। কত দেশে হাজার হাজার মানুষ, হাজার হাজার দেশে দিনের পর দিন গরু, ছাগল, ভেড়া, মোষ, হাঁস, মুরগি কত হত্যা হচ্ছে। কেউ বুঝছে না তাদের কষ্ট, কেউ বুঝছে না তাদের যন্ত্রণা। মানুষ আজ রাক্ষসী খিদে মেটাচ্ছে। এইসব বন্ধ করে আসুন আমরা তাদের ঘরে মুক্ত জীবনযাপন দিই, আমরা যেমন মুক্ত। যদি এমন হতো পৃথিবীতে কোনো মানুষ কোনো জীবজন্তুর মাংস খেত না, কত ভালো হতো আমাদের পৃথিবীটা, কত সুন্দর হতো। শ্রাবণ মাসে যারা ব্রত করে 2 দিন বাবার মাথায় জল ঢালবে বলে নিরামিষ খেয়ে নিল, আর সারাটা বছরই তো মাংস, মাছ এইসব চলেই যাচ্ছে। বাবা কোনো না কোনো দিন, প্রতিটা দিনই দেখবেন ভগবানের পুজোর দিন, সোমবার যেমন মহাদেবের দিন, মঙ্গলবার হনুমানজি, বুধবার গণেশজি, বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবী, শুক্রবার মাতা মহালক্ষ্মী দেবী, শনিবার শনিদেবের, রবিবার সূর্যদেবের দিন। তাই হিসাব মতো প্রতিদিনই আমাদের নিরামিষে খাওয়া উচিত। তাই কোনোদিনই আমাদের মাংস খাওয়া উচিত না, কারণ তারাও। হ্যালো গাইস, আজকে আমি একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব সবার সাথে। আমার খুবই খারাপ লাগছে যে মানুষ দিনের দিন কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন মানুষ দিনের দিন অমানুষ হয়ে যাচ্ছে? আচ্ছা, আমরা কোনো পশুকে কিভাবে হত্যা করতে পারি না। গরুর পুরাণে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে প্রত্যেকটা প্রাণেরই নিজে নিজে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু আমরা মানুষেরা রাক্ষসী খিদে মেটানোর জন্য অসহায় প্রাণগুলোকে হত্যা করছে দিনের পর দিন।